কাপড়টা প্রথমে 4 পার্টে ভাঁজ করতে হবে। লক্ষ্য করেন এখানে 4 পার্ট আছে। 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। দেখেন 2 ভাঁজ, 1 ভাঁজ, এই যে 2 ভাঁজ। 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে এই সিস্টেমে। সিস্টেমে 4 পার্ট করে নিয়ে সমান করে বিছিয়ে নিতে হবে যাতে আঁকা-বাঁকা না থাকে। অবশ্যই প্রত্যেকটা পার্ট সমান করে বিছিয়ে নিবেন। নেওয়ার পরে উপর দিকে সুন্দর করে সমান করে কাটিং করে নিবেন। কাটিং করে নেওয়ার পরে একটা মার্জিন টেনে দিবেন 1/2 ইঞ্চি পরিমাণে। 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে একটা মার্জিন টানবেন। টানার পরে লক্ষ্য করেন এখানে গোল গলা হবে, এই কারণে আমরা শোল্ডার বা পুটের জন্য নিব এখানে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করতে হবে। দেখেন 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। এরপরে চিহ্ন থেকে নিচের দিকে আর্মহোল নিব আমরা এখানে। হাতার মহড়া 6.5 ইঞ্চি। লক্ষ্য করেন 35 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি আর্মহোল নিলে হয়ে যাবে। তো এই সিস্টেমে একটা মার্জিন টেনে দিবেন, দিয়ে কোনাকুনিভাবে একটা মার্জিন টানবেন 1.5 ইঞ্চি পরিমাণে। দিয়ে এখানে গোল রাউন্ড শেপ করে দেবেন হাতার আর্মহোল শেপ। এরপরে 35 ইঞ্চি বডিকে 4 ভাগ করে এখানে 15 ইঞ্চিতে একটা চিহ্ন করবেন। এরপরে মহড়ার মাপটা দিবেন। সাইড ফাড়া বা মহড়া। সাইড ফাড়া এখান থেকে হবে শেস্ট বা সাইড ফাড়া। এরপরে মাঝখানে এখানে আরেকটা ভাগ করতে হবে পেটের মার্জিন দেওয়ার জন্য। তো এখানে পেটের মার্জিন হবে। এরপর এখানে মাপগুলো দিতে হবে। তো পেট হবে 32 ইঞ্চি, 4 ভাগ করলে এখানে হবে 8 ইঞ্চি। এরপরে হিপ দেবো আমরা এখানে 35 ইঞ্চি, 4 ভাগ করলে হবে 15 ইঞ্চি। লক্ষ্য করেন এরপরে ঘের দেবো আমরা 22 ইঞ্চি, দুই ভাগের এক ভাগ দিতে হবে 11 ইঞ্চি। এই সিস্টেমে মার্জিনগুলো বরাবর এখানে রাউন্ড করে শেপ কাট দিয়ে মার্জিনটা টেনে দেবেন। এবার টেনে দেওয়ার পরে এক্সট্রা কাপড় রাখতে হবে 1 ইঞ্চি পরিমাণে। এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে বরাবর একটা মার্জিন টেনে দিতে হবে। কাটিং শুরু করবেন। এখানে গলাটা কাটিং করবো আমরা বক্রম দিয়ে। এখন গলা কাটিং করে নিব না, এখন শুধু আর্মহোল থেকে কাটিংটা শুরু করব। এর হাতার মহড়াটা সুন্দর করে গোল করে দেবেন, তারপর এক্সট্রা কাপড় রেখে বরাবর কাটিং করে দেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। এরপরে হাতা কাটিং করে দেখাই দিব। লক্ষ্য করেন এখানে চিহ্নগুলোতে এভাবে চিহ্ন করে দিবেন, কাটিং করে টিক মার্ক দিয়ে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এরপরে লক্ষ্য করেন কোনাটা যে ঝুলে যায়, এখানে কোনাটা যাতে না ঝুলে এখানে 1 ইঞ্চি পরিমাণে উপরে রাউন্ড কাটিং করে দিতে হবে, তাহলে নিচের দিকে কখনো কোনা ঝুলে যাবে না।